এত সহজে চাল কুমড়ো দিয়ে মোরব্বা তৈরি করা যায়, ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না। বাজারে কিনতে পাওয়া মোরব্বার চাইতে এটার স্বাদ দ্বিগুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আগের বারের ছাদ বাগানের কুমড়োটা পচে গিয়েছিল, তো আরেকটা কুমড়া ছিল, ওটা আমরা কেটে নিলাম মোরব্বা তৈরির জন্য। তো প্রথমে কুমড়োটাকে আমি 2 ফালি করে নেব। এটা আসলে ছুরি দিয়ে কাটা অনেক টাফ, তো আমি আস্তে আস্তে করে কেটে নিলাম। তো এখন আবার আমি 4 ফালি করে নেব। তো মাঝখান থেকে আমি কেটে নিলাম। এভাবে আমি 4টা ফালি করে নেব। তারপর আমি ছেলার পরে আবার ছোট টুকরো করে নেব। তো আমি পিলারের সাহায্যে উপরের ছিলকাগুলো ছিলে নিচ্ছি, এটার উপরে যেন কোনো সবুজ আবরণ না থাকে। খুবই পরিষ্কার করে ছিলতে হবে। তো এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। এক পাশ কাঁচা হয়ে গেলে আমি আরেকটা পাশ কেচে নিচ্ছি। এপিঠ ও পিঠ করে দোনো পিঠ ভালো করে কেচে নিতে হবে। ততক্ষণ কেচতে হবে যতক্ষণ না পর্যন্ত এভাবে চিপলে পানি বের হয়। তো দেখেন কত পানি বের হচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো কুমড়ো কেচে নিয়েছি। তারপর চলে এলাম একটা বলের মধ্যে। আমি বাজারে যে পান খাওয়ার চুন কিনতে পাওয়া যায়, সেখান থেকে 1 ডিবি চুন থেকে আমি অর্ধেকটাই নিয়ে নিব। তারপর পানির সাথে ভালো করে মিক্স করে কুমড়োগুলো আমি দিয়ে দিব পানিতে, চুনের পানিতে। তো সারা রাত্রি এভাবে আমি ভিজিয়ে রাখবো। তো সকালে চলে এলাম, পানিটা ফেলে দিচ্ছি। তো কয়েকবার ধুয়ে ধুয়ে কুমড়োটা পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তো পানিটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেলে এটা ভালোভাবে চিপে উঠিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয় এটা থেকে, ততক্ষণ পর্যন্ত ধুতে হবে কুমড়োগুলো। তো আমার ধোয়া হয়ে গেছে, এখান থেকে আমি চিপে চিপে উঠিয়ে নিচ্ছি। আর আমি এগুলো একটা প্যানে নিয়ে সিদ্ধ করে নেব। তো আমি ডাইরেক্ট প্যানে নিয়ে নিচ্ছি। তো চুলায় হাই হিটে আমি এটা 10 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ছেঁকে নিচ্ছি, ছেঁকে উঠিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। যে পাত্রে আমি মোরব্বাটা তৈরি করব সেই পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিনি পুরোটাই ঢেলে দেব। তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে চিনিগুলা সব গলে পানি হয়ে গেছে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো চুলার ফ্লেমটা আমি লো মিডিয়াম রেখে এটা রান্না করব, কারণ বাড়িয়ে দিলে পানিগুলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চুলাটা মিডিয়াম রেখে পানিগুলা শুকিয়ে নিতে হবে। তার মাঝখানে বারবার এপিট ওপিট করে উল্টে দিতে হবে। বারে বারে এপিট ওপিট করে উল্টে দিতে হবে। তো এখানে আমার চিনির শিরাটা হয়ে এসেছে, শুকিয়ে এসেছে। তো একটু ভেজা ভেজা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, পুরোপুরি শুকানো যাবে না। তো আমার এগুলো আমি এখনই নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আমি এখানে 2টা স্ট্যান্ড প্লেটের উপর রেখে দিছি। এক্সট্রা যে শিরাটা থাকে সেটা ঝরে যাবে, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। না হয় এটার গায়ে গায়ে চিনিগুলা লেগে যাবে, তাহলে আর স্বাদটা অত ভালো আসবে না। তো এখানে দেখেন এক্সট্রা শিরাগুলো নিচে পড়ে যাচ্ছে। তো এগুলো আমি ঠান্ডা করে নেব এবং আপনাদের এটা কেটে দেখাবো যে কতটা পারফেক্টলি হয়েছে আমার চাল কুমড়োর মোরব্বাগুলো। তো এই তো ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখান থেকে আমি একটা উঠিয়ে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফটলি এটা কেটে যাচ্ছে। ভেতরটা খুবই জুসি, খুবই নরম। আমি ছুরি লাগানোর সাথে সাথে কেটে যাচ্ছে। আর এটা খেতেও অনেক মজা ছিল। বাজারে কেনা মোরব্বার চাইতেও দ্বিগুণ স্বাদ। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।